নিগ্রো, সুদান এলাকায়, হাবাসা এলাকায় তার বাড়ি। কি নাম? সাইয়েদনা লোকমান। তিনি ছেলেদেরকে উপদেশ দিলেন। আল্লাহ শুরু করলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। পড়ে সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ, আমি লোকমানকে হিকমত দিয়েছি। হিকমত মানে কোথায় কি বলতে হয়, কেমন করে বলতে হয়, কোন শব্দ চয়নে বলতে হয়, এটা জানার নাম হলো হিকমত। ঠিক কি না? হিকমতের ইংরেজি হচ্ছে উইজডম, বাংলায় হচ্ছে প্রজ্ঞা। ইলম আর হিকমত দুই জিনিস। ইলম মানে নলেজ, জ্ঞান। নলেজ প্রয়োগের বাস্তব কর্মকৌশল জানার নাম হচ্ছে হিকমত। জ্ঞান প্রয়োগের কৌশলগত কলা কৌশল, প্রায়োগিক কৌশল জানার, মেকানিজম জানার নাম হচ্ছে প্রজ্ঞা। ঠিক কিনা? আল্লাহ বলে, আমি এটা দিয়েছি। আল্লাহ সবাইকে হিকমত দেয় না। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ সবাইকে হিকমত দেয় না, আর যারে হিকমত দেয় তারে প্রভূত কল্যাণ দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমি লোকমানরে হিকমত দিয়েছি। আর বলেছে, আনিশকুর লিল্লাহ, শুকরিয়া করবা একজনের। তিনি কে? একজনের শুকরিয়া হবে, কারণ ওনার শুকরিয়া করলে উনি আমাদেরকে নেয়ামত বাড়িয়ে দিবে। ঠিক কিনা? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বললেন, আমার নেয়ামতের শুকরিয়া করো, আমি নেয়ামত বাড়িয়ে দেব। আর যদি আমার নেয়ামতের কুফরি করো, জেনে রেখো আমি আল্লাহর শাস্তি বড় কঠিন। এই জন্য নেয়ামতের শুকরিয়া করলে নেয়ামত বাড়ায় দেয় কে? কুফরি করলে শাস্তি দেয় কে? আমার আল্লাহর শাস্তি দেওয়ার ক্ষমতা আছে না নাই? বেশি না কম? আমার আল্লাহ সব সময় ধরে না, ধরলে সারে না। ঠিক কি না? ধরে না, ধরলে আল্লাহ কি সুন্দর সিস্টেম। আল্লাহ ছাড় দেয়, আল্লাহ সুযোগ দেয়। আল্লাহ দেখতে চায় নাফরমানটা ভালো হয় কিনা। আল্লাহ দেখতে চায় তওবা করে ফিরে আসে কিনা। আল্লাহ দেখতে চায় চোখের পানি ছেড়ে ক্ষমা চায় কিনা। আল্লাহ দেখতে চায় গাদ্দারি বন্ধ করে কিনা। আল্লাহ আব্রাহারে ধরে না, কিন্তু যখন ধরছে তখন ছাড়ে না। ঠিক কিনা? নমরুদরে ধরে না, কিন্তু যখন ধরছে তখন। ফেরাউনরে ধরে না, কিন্তু যখন ধরছে। এখন অনেকরে ধরে না, কিন্তু ধরলে ছাড়বে না। এজন্য ওইটা মাথায় রাখার দরকার আছে না নাই? যে আল্লাহ আবাবিল পাখি দিয়ে আব্রাহারে শেষ করলো, ওই আল্লাহ আজও আছে না নাই? আবার কাবা ভাঙতে নে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আল্লাহু আকবার। যখন ধরলেন ছাড়ে নাই, কারণ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহর পাকড়াও বড় কঠিন। আমার আল্লাহ আজিজুল ইন্তিকাম। আল্লাহ যখন ধরেন ধরার মতোই ধরেন, ছাড় দেন, সুযোগ দেন, কিন্তু যখন ধরেন তখন ধরার মতো ধরেন। ঠিক কিনা? এজন্য শুকরিয়া করবেন কার? কুচকুচে কালো নিগ্রো মানুষ দেখছেন আপনারা? কুতুবদিয়াতে তো নাই, বাংলাদেশেও তেমন নাই। দেখছেন যারা হজে গিয়েছেন, হজ করতে গেলে সুদানি হাজিদের সামনে এক ধাক্কা আপনি 3 হাত দূরে চলে যাবেন, এত শক্তি এদের। হাজারে আসাদ চুম্বন করতে গেলে ঠেলাঠেলিটা লাগে। সুদানিরা যদি ওই জায়গায় দাঁড়ায়, পৃথিবীর কোনো মানুষ নাই যে ওদেরকে ধাক্কায় হাজির আসাদে চুমো দিবে। ঠিক কিনা? এত শক্তি, এক ধাক্কা মেরে লোকজন শোনায় ফেলে। আমি সর্বপ্রথম দেখেছি আমি যখন মিশরে গিয়েছি। আমি 2008 সালে ধর্ম মন্ত্রণালয়ে প্রথম স্থান অধিকার করে মিশরের বৃত্তি পরীক্ষায় আমি মিশরে যাওয়ার সুযোগ পেয়েছি। মিশর গভর্নমেন্ট আমাকে নিয়ে গিয়েছে। 5 বছর ওখানে কিসমত তাফসীর কোরআনিক সায়েন্স ডিপার্টমেন্টে পড়েছি। ওখানে স্টুডেন্টস অফ মোর দেন 100 nationalities we used to study dual in the same place and research in the same place. একই দেশে একই জায়গার ভেতরে ইন্টারন্যাশনাল ফরেন স্টুডেন্ট হোস্টেলে আমরা 104টা দেশের ছাত্র থাকতাম। এই লিসান শব্দের একটা অর্থ হচ্ছে জিহ্বা, আবার লিসান মানে ভাষা। হুজুর কথা বলেন, লিসান মানে কি? ভাষা। ভাষার যে ভিন্নতা হয়, ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের ভাষার ভিন্নতা,
তোমাদের এই যে গায়ের রঙের ভিন্নতা, এই আয়াতের তাফসীর আমি দেশে অনেক পড়েছি। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলওয়ানিকুম ওয়া আলসিনাতিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। আল্লাহ বলে আমার নিদর্শনের মধ্যে সবচেয়ে চমৎকার নিদর্শন আকাশ জমিন সৃষ্টি আর তোমাদের গায়ের রঙের ভিন্নতা। আমার গায়ের রং ছিল একরকম, পাকিস্তানির আরো ফর্সা, ফিলিস্তিনিরা একেবারে দুধে আলতার মতো এত সুন্দর, মিশরিরা লাল সুন্দর, সৌদিরা আছে এক ধরনের, তারপরে চাইনিজরা এক ধরনের সুন্দর, তারপরে শ্রীলঙ্কার এরা একটু কেমন যেন শ্যামলা শ্যামলা, আর আফ্রিকানরা কুচকুচে কালো, পাতিলার তলা কি কালা, এর চেয়েও কালা, হাসি দিলে শুধু দাঁত দেখা যায়। আমি প্রথমেই এদেরকে দেখে খুব ভয় পাইছি, প্রচন্ড ভয় পেতাম। আমার পাশে থাকতো চায়নার একটা ছেলে, তার পাশে পাকিস্তানি একটা ছেলে, আমার পাশে রুম, এর পাশে ছিল সেনেগালের একটা ছেলে। সেনেগাল একটা দেশ আছে আফ্রিকার, নাম শুনেছেন? রাজধানী ঢাকা। তো আমার রুমে একটা ফ্রিজ ছিল, তার রুমে আবার ফ্রিজ ছিল না। গরমের সিজনে এত টেম্পারেচার বেড়ে যায় মিশরে, ঠান্ডা পানির জন্য সে বোতল নিয়ে আসছে, বলতো মিজান তুমি একটু আমার বোতলটা রেখে দাও। আমি ভয়ে ওর বোতল নিয়ে দরজা আটকায় যেতাম, প্রথমে এত ভয় পেতাম, লম্বা কুচকুচে কাল পেতাম। পরে দেখলাম না, অন্তরটা অনেক ভালো। কিছু লোক আছে চেহারা কালো, অন্তরটা দুধের মতো সাদা, আছে না নাই? আবার কিছু লোক চেহারাটা অনেক সাদা কিন্তু অন্তরটা পাতিলার তলার মতো কালো, আছে না নাই? পরে দেখলাম এরা কালো হলে কি হবে, মানুষ অনেক ভালো। আসতে যেতে বন্ধুত্ব হয়ে গেল। পরে শুনলাম সেনেগালের সবচেয়ে বড় যে মুফাসসিরে কোরআন, তার ছেলে নাকি সে। আমরা সবাই ছোট্টবেলা থেকে হাফেজ। সে বলে আমাদের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার প্রথমে আমাদের বাড়িতে এসে আব্বার দোয়া নিয়ে এরপরে প্রচারণা শুরু করে। বুঝলাম যুগে যুগে দেশে দেশে ইসলামরে তেল মালিশ করার অভ্যাস সবারই আছে, ঠিক কিনা? নির্বাচনের আগে মাথায় একটা টুপি দরকার, আলেমদের দোয়া দরকার, নির্বাচনের পরে বাঁশ দেয়া দরকার। চিল্লাবেন ঠিক কিনা? গোটা বিশ্বব্যাপী একই নমুনা। অবাক হলাম তার কথা শুনে। তার কাছে এসে, তার বাবার কাছে এসে দোয়া নিয়ে যেত। একদিন এসে আমার সাথে হাত ঘষে বলে, এই ম্যান মিজাজ, হাউ ডিড ইউ বিকাম সো হোয়াইট? আমি এত কালুর কালো, তুই এত সাদা হলি কেমনে? আমি বললাম আল্লাহ বানিয়েছে। যে আল্লাহ আমারে সাদা বানিয়েছে, ওই আল্লাহ তোমারে কালো বানিয়েছে, ঠিক কিনা? আব্দুল ফাত্তা বলে, মিজান সাদা কালো তুমি যাই হও, কেটে দিলে এক রঙের লাল টকটকে রক্ত বেরোবে। ইসলাম বলে কালো আর হলো এত বাইরে, কেবল ভিতরে সবাই ভাই সমান রাঙ্গা। এজন্য ইসলাম বলে there is no difference between black and white, between upper and lower, between the richer section of the society and poorer section of the society, between the prime minister, between the president and rickshaw puller, factory worker. Everyone is totally equal, completely equal, 100% equal in the eyes of Islam. ইসলাম বলে সাদা কালো এ পার্থক্য নাই, ধনী গরিব এ পার্থক্য নাই, প্রধানমন্ত্রী কুলিওয়ালা খেলাওয়ালা এই কোনো পার্থক্য নাই। পার্থক্য হলো একটা জায়গায়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার কলেজার মধ্যে আল্লাহর ভয় বেশি, যে যত বড় মুত্তাকি, সেই কিয়ামতের দিন আল্লাহর কাছে সেরা, ঠিক কি না? নাকি যারা বেশি ধনী তারা আল্লাহর কাছে সেরা? হ্যাঁ, যারা বেশি ক্ষমতার অধিকারী তারা সেরা। হ্যাঁ, আল্লাহর কাছে ধনী গরিব নিয়ে কোনো পার্থক্য নাই। এজন্য ধন করেন না বেশি, পাইলাম না এটা বললেন না। অল্প পেয়ে অল্প খেয়ে শুকরিয়া করবেন কার? আল কানাআতু মিনাল ইসলাম। যারা এই কানাতে বিশ্বাসী তাদের ঘরে শুধু শান্তি আর শান্তি। আর যারা বলে কিচ্ছু নাই, কিচ্ছু খাই নাই, কিচ্ছু পাই নাই, আজীবন এই হায় বিতাসী করবে, ঠিক কিনা? 1000 টাকার পাহাড় দেখলেই মনে করেন না যে অনেক শান্তিতে আছে। শান্তিতে নাও থাকতে পারে। খেয়াল রাখবেন, টাকা যার বেশি টেনশন তার বেশি, টাকা যার বেশি রোগ তার বেশি, টাকা যার বেশি ওর মধ্যে ভয় তার বেশি। আমার টাকা নিয়ে কে চুরি করে নিয়ে যায়, আমার BMW কে নিয়ে যায়। এরা পোর্শে চালায়, ফারারে, মেবেচ, ল্যাম্বরগিনি, রোলস রয়েস, বুগাটি, অডি, BMW, মার্সিডিজ বেঞ্চ, মিনি কুপার চালায়। মনে করেন ওটার ভিতর অনেক সুখ। ল্যান্ড ক্রুজারে চৈরা ঘুরে বেড়ায়, লেক্সাসে ঘুরে বেড়ায়, সুখ নাও থাকতে পারে। চকচক করলেই কথা বলেন, চকচক করলেই। বরং বেশিরভাগ কোটিপতিদের রোগ আর রোগ। ডাক্তার কাছে গেলে ডাক্তার বলে কিচ্ছু খাবেন না, গরু খাবেন না, খাসি খাবেন না, চিংড়ি খাবেন না, খালি ঘাস খাবেন। ছাগলও খায়, আপনিও খাবেন। ঘাস বলতে আই মিন ভেজিটেবল, শাকসবজি খাবেন না, ঠিক কিনা? গোস্ত কিছু খাইতে পারে না, টেনশন বেশি, রাত্রে ঘুম হয় না। 1 ঘন্টা ঘুমানোর জন্য ট্যাবলেট খাওয়া লাগে 3টা। এরকম কোটিপতি এই দেশে আছে না নাই?
ঘুমাতে পারে না, আহা শান্তির ঘুম নাই। মনে রাখবেন, টাকা হলে বাড়ি কিনা যায়, গাড়ি কিনা যায়, কিন্তু সুখ কিনা যায় না। টাকা হলে বালিশ কিনা যায়, জাজিম কিনা যায়, কিন্তু ঘুম কিনা যায় না। নাকি ঘুম কিনতে পাওয়া যায় কত দিয়া? কথা বলেন। ডাক্তারের কাছে যায় যদি বলেন ডাক্তার সাহেব 5,000 টাকার ঘুম দেন, ডাক্তার কে আমারই ঘুমে ধরে না, তোমার কি দিবেন গিয়া? ঠিক কিনা? তার মানে কোটিপতিদের ঘুমের সমস্যা, রোগ, ঘরে শান্তি নাই। বেশিরভাগ কোটিপতি কালো টাকার পাহাড় যারা বানিয়েছে, ঘরের মধ্যে শান্তি নাই। মেয়ে কথা শোনে না, মেয়ে আরেক ছেলের হাত ধরে ঘুরে বেড়ায়। বাবা আমি দেখি কিরণ মানলা পোলাইকার ড্যাড, আমি হইলাম ইয়ো ইয়ো ইয়ো। বউ করে পরখিয়া, শান্তি নাই। আর আমার রিক্সাওয়ালা, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, এই যে শুটকি বিক্রি করে যারা, আপনাদের এখানে জেলে মাছ ধরে যারা, এদের কোনো রোগ আছে? টেনশন আছে, চিন্তা আছে? রিক্সাওয়ালা সব খাইতে পারে, গরু খায়, খাসি খায়, চিংড়ি খায়। রিক্সাওয়ালা যদি কোনো বিয়ার দাওয়াত পায়, আজকে খাইয়া কোপা শামস করে দেবো একেবারে। ঠিক কিনা? যেইটাই খায় হজম করায় দেয় কে? সুবহানাল্লাহ করবেন না? রিক্সাওয়ালার কোনো ঘুমের সমস্যা নাই। রিক্সাওয়ালার যেখানে রাই তো এখানেই ওর বিছানায় মাথা লাগতে দেরি, ওর নাক ডাকতে দেরি, মানে ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল। আল্লাহু আকবার। ঘরে শুধু শান্তি, নিজেও নামাজ পড়ে, মসজিদে যাওয়ার সময় ছোট্ট বাচ্চাটারেও মসজিদে নিয়ে যায়, আবার নামাজ পড়ে মসজিদ থেকে ঘরে ফিরে দেখে বিবিও নামাজ পড়ে, ছোট্ট বাচ্চাটাও, মেয়েটাও নামাজের অভিনয় করে। ছোট্ট মেয়েরা নামাজের অভিনয় করে না? দেখবেন ছোট্ট মেয়ে বোরকা পরে এরকম মানে দোয়া পড়তেছে আর কি। দোয়া তো কিছু পারে না, ছোট দুইটা না বোঝাচ্ছে আমি দোয়া পড়তেছি। সুবহানাল্লাহ করবেন না? এজন্য অল্প খাবেন, অল্প পড়বেন, অল্পতে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? সাইয়েদনা লোকমান ছিলেন কালো মানুষ। কি মানুষ? তাহলে ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে কালো সাদা ডাজন্ট ম্যাটার, এটা কোনো বিষয় নয়। তা না হলে কালো মানুষের নামে কোরআনে সূরা থাকবে কেন? ঠিক কি না? আল্লাহ বলে কালো সাদা আমার কাছে দেখার বিষয় না, আমার কাছে দেখার বিষয় হলো কার অন্তরটা কত পরিষ্কার, কার মধ্যে তাকওয়া বেশি। যার অন্তরে তাকওয়া বেশি সেই আমার কাছে সেরা। ঠিক কি না? শুকরিয়া করলে লাভ কাদের? আমাদের নাকি আল্লাহ? আপনি শুকরিয়া করলে আল্লাহ লাভ আছে, আপনি কুফরি করলে আল্লাহ লস আছে। মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহ বললেন হাদিসে কুদসি, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদ মা নাকাসা ফি মুলকি শাইআ। ও আমার গোলাম, পৃথিবীর তোমরা সবাই মিলে যদি আমি আল্লাহর ব্যাপারে বিদ্রোহ করো, সবাই যদি কাফের হয়ে যাও, আমি আল্লাহর এক ইঞ্চিও কমবে না। ঠিক কি না? আর সবাই যদি জিকির করে কপাল খসে খসে সেজদা দিতে দিতে আল্লাহর ওলি হয়ে যাও, আমি আল্লাহর ক্ষমতার এক ইঞ্চিও বাড়বে না। এজন্য শুকরিয়া করি আর না করি, লাভ লস সব আমাদের। জোরে বলেন কাদের? জোরে বলেন কাদের? সেটাই আল্লাহ বললেন, ওমাই ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। কেউ যদি শুকরিয়া করে এটা তার জন্যই সে করে, আমি আল্লাহর কোনো লাভ লস নাই। শুকরিয়া করলে তোমার লাভ, কুফরি করলে তোমার লস। আমি তো গানিয়্যুন হামিদ, আমি অমুখাপেক্ষী, আমি শক্তিশালী, আমি সদা প্রশংসিত, সদা জাগ্রত, সদা সজাগ, অব্যয় অক্ষয়। আমার কোনো লয় নাই, ক্ষয় নাই, আমার কোনো সমস্যা নাই। সব সমস্যা তোমাদের। চিল্লায় কোন ঠিক কিনা? আমরা কোনো কাজের জন্য আল্লাহর কাছে ঠেকা, আল্লাহ কারো কাছে ঠেকা নাকি? আমরা বিপদে পড়লে আল্লাহরে ডাকি, আল্লাহ কাউরে ডাকা লাগে নাকি? কথা বলেন। এরপর আল্লাহ বললেন, ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। পড়েন আল্লাহু আকবার। ওয়া ইয ক্বালা লুকমান, যখন লোকমান তার ছেলেকে ডাক দিল, লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু, আর তিনি তার ছেলেকে উপদেশ দিচ্ছিলেন। ছেলেকে উপদেশ দিতে হবে, স্বামী হয়েছেন, বিবিকে উপদেশ দিতে হবে। ফাইযুহুন্না, তাদেরকে নসিহত করো। আমরা এখন ফ্যামিলি মিটিং করি না, বসি না, নসিহত করি না। নসিহত লাগবে। আর দিন আন-নসিহাত, দিন হচ্ছে কল্যাণ কামনা করা। ইসলামের আরেক নাম হলো নসিহত দেওয়া। তবে নসিহতের ভাষা হতে হবে হৃদয় স্পর্শী, কোমল, ধমক দিয়ে নয়। দরদ মাখানো কণ্ঠে যদি
কথা বলেন অন্তর দরদ মাখানো কণ্ঠে অন্তর থেকে কথা বললে এটা আরেকজনের অন্তরে যে লাগবে। অন্তর থেকে কথা বললে এটা অন্তরে টাচ করা, ঠিক কি না? এজন্য ছেলেকে যখন উপদেশ দিবেন ভদ্র ভাষায় দিবেন নাকি ধমক দিবেন? হ্যাঁ, হারামজাদা ফজরের নামাজ পড়ছ না, এদিকে আয়, আজকে তোর একদিন কি আমার একদিন। বলা কি ঠিক আছে, আমনের যদি একদিন আমারও আছে একদিন, ঠিক কিনা? কাজ হবে, কাজ হবে। বলতে হবে ইয়া বুনাইয়া, ও আমার বাছা, ও আমার ছেলে, ও আমার বাজান, ও আমার বৎস, ও আমার কলিজার টুকরা। কুতুবদিয়াতে ছেলেরে আপনারা কি বলেন? ছোট ছেলেরে গুরু হওয়া নাকি? গুরু হওয়া হতে না? হ্যাঁ হ্যাঁ, ফুতুন না, ফুতুন না, ফুতুন না, ও আমার ফুতুন না, মানে ও আমার ছেলে, ও আমার কলিজার টুকরা, ও আমার বাজান, ও আমার সন্তান। আদর মাখা কণ্ঠে বলবেন, তাহলে আপনার ছেলে আপনার কথা শুনবে, ঠিক কি না? সৈয়দনা লোকমান ছেলেকে উপদেশ দিতে শুরু করলেন, 10টা উপদেশ দিলেন। কয়টা? এটা জোরে বলেন, কয়টা? আপনারা শুনতে চান কয়টা? নাকি 5টা শুনবেন? 7টা শুনেন, 8টা, 10টাই শেষ পর্যন্ত থাকবেন? নেই থাকবেন, থাকবেন ইনশাল্লাহ। পড়ে পড়ে প্রথম উপদেশ দিচ্ছে বাবা তার ছেলেকে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার ফুতুন্না, ও আমার বাছা, ও আমার ছেলে, ও আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো অনেক বড় জুলুম। কারণ এই জুলুমটা তুমি দুনিয়ার কোনো মানুষের উপর করছো না, জুলুম করছো স্বয়ং মানুষের স্রষ্টা আল্লাহর উপর, ঠিক কি না? তাহলে জুলুমটা ছোট জুলুম না বড় জুলুম? জোরে বলে। শিরক হলো আল্লাহর স্থানে কাউরে বসানো, আল্লাহর সমকক্ষ কাউরে মনে করা, আল্লাহর জন্য অংশীদার স্থাপন করা। আল্লাহকে যেটা করা দরকার অন্য কাউরে সেটা করলে সেটাই শিরক হয়ে যায়, ঠিক কি না? শিরক হচ্ছে ঈমান বিধ্বংসী মারণাস্ত্র। এই শিরক, এটা এইডস রোগের চেয়ে ভয়ঙ্কর, ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর। ক্যান্সারের অ্যান্সার আছে, শিরকের কোনো অ্যান্সার? বিষ্ণু বললেন আফামিন দাবিবিল নামাল, পিঁপড়ার মতো গুটি গুটি পায়ে, পিঁপড়া যেমনি গুটি গুটি পায়ে মিষ্টির দোকানের ভেতরে ঢুকে যায়, শিরক গুটি গুটি পায়ে তোমার ভেতরে প্রবেশ করে ভাইরাসের মতো তোমার ঈমানকে ধ্বংস করে দেয়। এজন্য শিরক করা যাবেই যাবে। সবচেয়ে জরুরি কথাটা ছেলেরা আগে বলে, লা তুশরিক বিল্লাহ, শিরক করো না, খবরদার। কারণ শিরক করলে শেষ। শিরক হচ্ছে মহাপাপ। শিরক কি? মহাপাপ, সব পাপের পাপ। শিরক করো না। এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে বান্দা নামাজ পড়ে পর আগে বল শিরক করস নাকি? আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ওয়া মা আনা মিনাল, ও আল্লাহ আমরা মুশরিক না, ঠিক কিনা? আবার যখন জিলহজ মাসে হজ করতে যাই আল্লাহ বলে হজ পরে করবি, আগে বল শিরক করস নাকি? আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক, ও আল্লাহ শিরক করি না। শিরক কেমন গুনাহ? সব গুনাহ আল্লাহ মাফ করেন, শুধু শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না, ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করে দেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না, ঠিক কিনা? লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, শিরক করলে আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। আবার হাদিসে কুদসিতে আল্লাহ বললেন ইয়া ইবাদি লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, কিয়ামতের দিন পাহাড় পরিমাণ গুনাহ করে, জমিন পরিমাণ গুনাহ করে যদি তুমি আমার কাছে হাজির হয়ে যাও, ওই পাহাড় পরিমাণ জমিন পরিমাণ গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে রে বান্দা, আমি আল্লাহ তোমার কাছে পাহাড় পরিমাণ জমিন পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হয়ে যাব। এজন্য শিরক করা যাবে না। করবেন শিরক? করবেন? ছেলে মেয়েদেরকে সর্বপ্রথম শিরকের ব্যাপারে সাবধান করবেন। লা তুশরিক বিল্লাহ। এই শিরকটা দুই ধরনের, শিরকে আকবার, শিরকে আসগার। বড় শিরক, ছোট শিরক। বড় শিরক করলে আপনি শেষ, খারিজুন আনিল মিল্লাহ।
আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, নতুন করে কালিমা পড়ে মুসলমান হওয়া লাগবে, ঠিক কিনা? আর যদি শিরকে আসগার করেন, মুশরিক হবেন না, কবিরা গুনাহ হয়ে যাবে, তওবা না করলে ওই গুনাহ মাফ হবে। শিরকে একবার 3 ধরনের, আর শিরকু ফির রুবুবিয়্যাহ কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, সহজ করে কইতে আমায় কহজে, সহজ করে যায় না কওয়া সহজে, তারপর আমি সহজ করে বলার চেষ্টা করতেছি। আর শিরক ফির রুবুবিয়্যাহ, রবের ব্যাপারে যদি শিরক করেন, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি আপনি রব বানাতে চান, আপনি মুমিন নাকি মুশরিক? এজন্য কবরের প্রথম প্রশ্ন হলো রবের ব্যাপারে। কার ব্যাপারে? কবরের প্রথম প্রশ্ন, মার রব্বুক। আপনাকে তখন বলতে হবে আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারিও পড়েন আল্লাহ আমার রব। আপনাকে বলতে হবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। এই জন্য রব হিসেবে কোনো কম্প্রোমাইজ নাই। রব নিয়ে যুগে যুগে মারামারি আছে না নাই? ফেরাউন কয় আমি রব, ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন বলছিল আমি বড় খোদা। আল্লাহ কে তুই খোদা না, তুই হুদা। তুই কি? এজন্য পানিতে সুবানি দিয়ে আমার এটার মারছে, ঠিক কি না? আজও ফেরাউনের লাশ আছে না নাই? আমি নিজে দেখে এসেছি। ফেরাউন এমনি সেটকে রয়েছে, কোনো আওয়াজ নাই, বেটকি মাছের মরছে, শুটকি মান গোটা বিশ্বের মাজুর দেখ। তাহলে রব হিসেবে যদি আল্লাহ ছাড়া কাউরে মানেন, মুশরিক হয়ে যাবেন। 2 নাম্বার, শিরকু ফিল উবুদিয়্যাহ, ইবাদত করতে হবে শুধুমাত্র কেবলমাত্র একজনের, তিনি কে? কিছু লোক আছে মসজিদে যে আল্লাহর সিজদা দেয়, মাজারে যে বাবার সিজদা দেয়, আছে না নাই? কুতুবদিয়াতে নাই? আছে, আছে। এগুলো করবেন। হক্কানি পীরাউলিয়া থাকলে যান, ভালো লোকদের কাছে যে কোরআন থেকে আপনি কথা শোনেন, হাদিস থেকে কথা শোনেন, কিন্তু ভণ্ডদের কাছে যাওয়া যাবে? জোরে বলেন, যাওয়া যাবে? দোতেল বান্দা কালমা চোরে, না পায় শ্মশান না পায় ঘরে, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, বন্ডামি বন্ডামি বন্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা, ঠিক কি না? নামাজ রোজা করে না, ইবলিস শয়তানের নানা। ধর্মের একখান ক্ষতি ধইরা কয়দিন করবা ফাইরানি, ডামি বন্ডামি হন্ডামি, ছাইড়া দে বন্ডামি। দোদেল বান্দা কালমা চোরে, না পাই শ্মশান না পাই ঘর, দিন থাকিতে আইরে পথে ছাইড়া দে ভণ্ডামি, বন্ডামি বন্ডামি বন্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। এরকম ভণ্ড বাংলাদেশে আছে না নাই? কুতুবদিয়াতে আছে না নাই? এগুলোর কুতুবদিয়াতে জায়গা দেওয়া যাবে? এগুলোরে বঙ্গোপসাগরে সুবাইতে হবে, ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দেখ, পড়ে না আমিন। এজন্য শিরকু ফিল উবুদিয়্যাহ, ইবাদত হবে শুধুমাত্র কেবলমাত্র একজনের। চিল্লায় বলেন তিনি কে? কিন্তু অনেকে মসজিদে যে আল্লাহর ডাকে, আবার মাজারে যে বাবার ডাকে, আছে না নাই? হিন্দুরা করে মা মা, আমরা করি বাবা বাবা। হিন্দুরা কয় মা দুর্গা, মা সরস্বতী, মা লক্ষ্মী, আমরা কই খাজা বাবা, লেন্টা বাবা, অমুক বাবা, আছে না নাই? এগুলো করা যাবে না। দেখবেন আপনি একজনকে, আপনি কবর জিয়ারতে যান, কোনো সমস্যা নেই, কবর জিয়ারত করা সুন্নাত, কিন্তু কবরে যিনি শুয়ে আছে তার কাছে কিছু চাওয়া যাবে? এমনকি বিশ্ব নবীর কবর, নবীর কবরের সামনে যে দাঁড়িয়ে কেউ ধৈর্য ধারণ করতে পারে না। আমরা যখন নবীর কবরে জিয়ারত করতে যাই, এই বুক ফেটে চিৎকার আসে, ও নবী বলে ডাকতে মনে চায়, কিন্তু খবরদার, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, এটা নবীর দরবার, বড় গলায় ডাকা যাবে না, ভদ্র ভাষায় নবীর সালাম দাও, আওয়াজ করা যাবে। নবীর কবরের সামনে যে যদি হাত তুলেন, সৌদি পুলিশ বাড়ি মারে কি মারে না? দক্ষিণ দিকে আল্লাহর কিবলা কাবা ঘর, পুলিশ বলে ওই কাবা কি হও, আল্লাহর কাছে যাও, নবী কিছু দিতে পারে কে? নবীরও সবকিছু দাগ করছে কে? নবীও চাইতো একজনের কাছে, তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? এজন্য কিছু লোক আছে মসজিদে যায় আল্লাহর ডাকে, মসজিদে যে আল্লাহর সেজদা দেয়, আবার মাজারে যে বাবার সেজদা দেয়, আছে না নাই?
কয় দয়াল বাবা রে দয়া করো আমারে। বলা যাবে? বলবেন দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। পড়েন পড়েন, দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। দয়া করে কে? মায়া করে কে? সব দিতে পারে কে? মনের জ্বালা বাসনা পূরণ করতে পারে কে? এজন্য মসজিদে যে আল্লাহরে ডাকে, মাজারে যে বাবারে ডাকে, এমনটা করলে আপনার ইবাদতে সমস্যা আছে না নাই? নাই। আপনি এবাদতে ভাগ বসালেন, আল্লাহর ক্ষমতায় কোনো ভাগ নাই, তিনি একাই সেরা, ঠিক কিনা? কিনা? 3 নম্বরে ফিল আসমাই ওয়াস সিফাত, আল্লাহর নাম যদি অন্য কাউরে দেন, আল্লাহর গুণাবলী যদি অন্য কাউরে দিয়ে দেন, ঝামেলা আছে না নাই? আল্লাহর নাম হলো গাউসুল আজম, আপনি যদি আব্দুল কাদের জিলানীকে গাউসুল আজম বলেন, ভেজাল আছে না নাই? আল্লাহর নাম হচ্ছে গাউসে পাক। গাউসে পাক কে? আল্লাহ। বিশ্বনবী দোয়া করতেন, বিরহমাতিকা আস্তাগীস ইয়া গাউস আগিসনা, ও গাউসে পাক আমাদেরকে হেফাজত করেন, ও গাউসে পাক আমাদেরকে আপনি রিজিক দেন, ও গাউসে পাক আপনি আমাদেরকে সব দেন। গাউসে পাককে আব্দুল কাদের জিলানী নিঃসন্দেহে অনেক বড় মাপের, বড় তবকার আল্লাহর ওলি ছিল। উনি শুধু ফু দিয়ে আগুন ধরাইছে, মানুষ এগুলাই বলে। উনি বাগদাদে 400 মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, মুফতাকির বিল্লার বিরুদ্ধে জিহাদ করেছে। ওনাদের জিহাদের কন্ট্রিবিউশন, অবদানের কথা বলে না, খালি জিকিরের কথাই বলে, এরকম বেয়াদব আছে না নাই? এজন্য খবরদার, আল্লাহর নামে অন্য কাউরে ডাকা যাবে, এগুলো হলো শিরকে আকবার। আপনি যদি শিরকে আকবার করেন, মুশরিকদের কাতারে আপনারে তুলে দিবে কে? আরেকটা হলো শিরকে আসগর, ছোট শিরক। ছোট শিরক করলে আপনি মুশরিক হবেন না, কিন্তু কবিরা গুনাহ হবে কি হবে না? ধরে বলেন, কথা বলেন। বিষ্ণু বললেন শিরকে আসগরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে আর রিয়া, লোক দেখানো মনোভাব সবচেয়ে ভয়ঙ্কর। আমি নবী চলে যাওয়ার পরে তোমাদের ব্যাপারে সবচেয়ে যেটা ভয় পাই সেটা হলো রিয়া। সেটা কি? রিয়া মানে লোক দেখানো ভাব। হজ করছে, আল হাজ না লেখলে সেইটা ওড়ে আসে না নাই? এতে সেটি যায়, আসে না নাই? আপনি রেগে যান কেন? আপনি হজ মানুষকে দেখানোর জন্য করেছেন, আল হাজ টাইটেলের জন্য? হজ তো আপনি একজনকে খুশি করতে করেছেন, ভাই তিনি কে? জোরে বলেন না কে? এজন্য আল্লাহর জন্য ইবাদত করলে এটা লাগাবেন না। আল হাজ যদি লাগান তাইলে আল মুসল্লি লাগান না কেন? কেন as-সাইম মানে রোজাদার লাগান না কেন? আল মুসল্লি মানে নামাজি লাগান না কেন? আল মুজাক্কি যাকাত দানকারী লাগান না কেন? খালি আল হাজ্জু হজ পালনকারী লাগান কেন? এগুলো লাগাবেন? মানুষ আপনারা আল হাজ করে ডাকুক, হাজি সাহেব করছে, তো নিজে নিজের কখনো আল হাজ বলবেন? এই লোক দেখানো মনোভাব আছে না নাই? নাই। অন্যের দেখানোর জন্য ইবাদত করলে ওই ইবাদত কবুল হবে না, ঠিক কি না? কি বুঝতে পেরেছেন? এই শিরকে আসগরের সাথে যে ভয়ঙ্কর হচ্ছে রিয়া, লোক দেখানো মনোভাব। অনেকগুলো আছে, কয়টা বলবো? বিষ্ণু বললেন আল হালাফ বিগাইরি ইসমিল্লাহ, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে যদি কসম কাটেন, শিরকে আসগর হয়ে যাবে, ঠিক কি না? কসম কাটতে হবে একজনের নামে, তিনি কে? মান কানা হালিফান বিল্লাহি লা মাহালাতা ফালইয়াহলিফ বিল্লাহ। কারো যদি কসম কাটতেই হয়, কার নামে কাটবেন? আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম কাটা যাবে? কুতুব দিয়েতে কাটেন না তো আপনারা, না? আমাদের ওদিকে অনেকে বলে মাথার কিরা, মাথার কসম, কোরআনের কসম, বইয়ের কসম, গাছের কসম, বিদ্যার কসম। আপনারা এগুলো বলেন? বলেন না? বলে, হ্যাঁ অনেকে বলে এগুলো করা যাবে না, করবেন? এমনকি কোরআনের কসমও কাটা যায়, কাবার কসমও করা যাবে না, বলতে হবে তা রব্বিল কাব, কাবার রবের কসম, কোরআনের মালিকের কসম, মানে আমার আল্লাহর কসম। চিল্লা এখন ঠিক কিনা? এরপরে বিষ্ণু বললেন লা তিয়ারাতা ফিল ইসলাম, ইসলামে কোনো তিয়ারা নাই, সুলক্ষণে কুলক্ষণে শুভ অশুভ কুফা বলতে কিছু নাই। বাংলাদেশে এই কথাগুলো আছে, জানি না কুজিনের কথা, আমাদের এলাকায় বলে তুই একটা কুফা। আপনাদের এলাকায় আশা করি এগুলো নাই, কুলক্ষণ সুলক্ষণ। ওই যে খেলা, ক্রিকেট খেলা যখন দেখে, এক বন্ধু ঢুকলে তুই বেটা যা বেরো, তুই ঢুকলে মাশরাফি আউট হয়ে যাও, তুই একটা কুফা। বলেন আপনারা? এগুলো বলা যায়, কুফা টুফা কিচ্ছু নেই। আমরা বিশ্বাস করি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ, ভালো হোক মন্দ হোক করতে পারে কে? কেউ যেটা পারে না, পারে কে? মনে থাকবে? মনে থাকবে? নতুন বউ আসছে, বলছে মা একটু চা বানায় খাও। নতুন বউ ফ্রিজ ভেঙে ফেলছে, গ্লাস ভেঙে ফেলছে। নতুন এই সেই কাজ করলে ওটা ভালো না, এটা কুলক্ষণ, এটা অপয়া, এই বউটা কুফা। বলে কি বলে না? বলে? কথা বলেন। এগুলো বিশ্বাস করবে না, বিশ্বাস করবে একজনের উপর, তিনি কে?
এরপরে কোনো গণকের কাছে যাওয়া যাবে? কুতুব দিয়ে তো কোনো গণকের চেম্বার নাই তো, নাই? এগুলো আছে এখন? আহা, এদিকে নাই তো, এদিকে পাশে আছে। গণক বাবা কিছু বলতে পারে না। মান আতা আররাফান ফাসালাহু আন শাইইন, কেউ যদি কোনো গণকের কাছে যায়, যে কিছু জিজ্ঞেস করার সাথে সাথেই 40 দিনের তার নামাজগুলোরে বাতিল করে দেয়। কি গণকের কাছে গেলেই জিজ্ঞেস করলে নামাজ বাতিল, আর যা বললো বিশ্বাস করলে তো আপনি কাফের। ঠিক কি না? ঠিক কি না? এজন্য গণকের কাছে যাবেন না। তবে যেতে পারেন, যে বলবেন গণক বাবা আপনি বসছেন কেন? আমি ভবিষ্যতের কথা জানি। The most certain thing in our life is death, and the most uncertain thing in our life is the time of death. আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে আমাদের মরতে হবে, কিন্তু সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মরণের সময়। কখন মরবো এটা আমরা কেউ জানি না, কিন্তু মরবো যে এটা আমরা সবাই জানি। চিল্লায় বলেন ঠিক কি না? কেউ বেঁচে থাকতে পারবে না, সবাই চলে যাবে, সব মরে যাবে, শুধু একটা সত্তা বেঁচে থাকবে। চিল্লায় বলেন তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পৃথিবীর বুকে যা দেখা যায় সব মরে শেষ হয়ে যাবে, মরবে না শুধু একটা সত্তা, তিনি কে? সব মরে যাবে, সবাই মরে যাবে। মালাকুল মাউত সবার রূহ কবজ করে ফেলবে। আল্লাহ বলবে আখবিরনি মাইয়াব্বা, হে মৃত্যুর ফেরেশতা কি করছো? কই সব মারছি। সবাইরে মারছো? সব শেষ। কে বাকি? জিনেরা বাকি, জিনদেরও মারো। সবগুলো জিন শেষ করা হবে, বাকি থাকবে ইবলিস। আল্লাহ বলবেন সবাইকে যেই কষ্ট দিয়ে ইন্তেকাল করিয়েছ, সবগুলো কষ্ট একত্রিত করে ইবলিসটারে তুমি মারো। সবচেয়ে কষ্ট দিয়ে নির্মম ভাবে ইবলিসকেও শেষ করা হবে। আল্লাহ বলবেন আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মাউত এবার বলো আর কে বেঁচে আছে? মালাকুল মাউত বলবে আল্লাহ কেউ নাই, সব শেষ। মানুষ শেষ, প্রাণীগুলো শেষ, পাখিগুলো শেষ, সাগরের মাছগুলো শেষ, আপনার কথা মতো জিনগুলাও। এবার আছে শুধু ফেরেশতারা। কারা? কথা বলেন। আল্লাহ বলবেন ফেরেশতাদেরও মারো। শুরু হবে ফেরেশতা নিধন। একের পর এক সব ফেরেশতার রূহ কবজ করা হবে। এবার আল্লাহ বলবে আখবিরনি ইয়া মালাকাল মাউতি মাইয়াবকা, মালাকুল মাউত আর কে কে বেঁচে আছে আমার একটু বলো। মালাকুল মাউত বলবো সব শেষ, সব ফেরেশতাগুলোরও মেরে ফেলেছি, শুধু 4 জন আছে, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আর আমি আপনার হুকুমের গোলাম আজরাইল। আল্লাহ বলবে ইসরাফিলের রূহ কবজ কর। ইসরাফিলের রূহ কবজ হয়ে যাবে। মিকাইলের রূহ কবজ করো, মিকাইলের রূহ কবজ হয়ে যাবে। ইসরাফিলের রূহ কবজ করো, কবজ হয়ে যাবে। আল্লাহ বলবে আখবিরনি মাইয়াবকা, মালাকুল মউত এবার বলো কে বেঁচে আছে? মালাকুল মউত বলবে কেউ নাই। আল্লাহ বলবে আসলেই কেউ নাই? মালাকুল মউত বলবে আছে। কে আছে? শুধু আমি আছি। ডানে বায়ে সামনে পেছনে আল্লাহ কেউ নাই, সব শেষ, শুধু আমি আছি। আল্লাহ বলবেন এবার তুই মর। মত ইয়া মালাকুল মউত, হে মৃত্যুর ফেরেশতা এবার তুই মর। মালাকুল মাউত হিসাব আর মিলাতে পারবে না, হিসাবটা তখন উল্টে যায়। মালাকুল মাউত বলবে এটা আবার কেমন কথা? আমি মরুম কেন? আমি না মারছি? আমি না মারছি? আমি মেরে সাবার করেছি সব, আমি কেন মরবে? আল্লাহ বলবেন মালাকুল মাউত এটাই তো বিধান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার প্রত্যেককেই মৃত্যুর স্বাদ নিতে হবে রে মালাকুল মাউত। যদিও তুমি মেরেছ, সবাইকে তুমি মেরেছ, এখন তোমার মরণের পালা, এবার তুমি মরো, কারণ তোমাকেও মরতে হবে, তোমাকেও মরতে হবে। এই কথা শুনে মালাকুল মাউতের গায়ে জ্বর এসে যাবে, খিচুনি এসে যাবে, কাঁপুনি ছুটে যাবে, কাঁপতে থাকবে মালাকুল মাউত। কি ভয়ঙ্কর দৃশ্যের না জানি অবতারণ হবে সেসব। কাঁপতে থাকবে মালাকুল মাউত।
আল্লাহ বলবেন কেঁপে লাভ নাই, ভয় পেয়ে লাভ নাই, জান্নাত জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে, ওই জায়গায় যেয়ে দাঁড়াও। মালাকুল মাউত ওই জায়গার মাঝখানে যেয়ে দাঁড়াবে আর কাঁপবে। আল্লাহ চিৎকার দিয়ে বলবেন মুত ইয়া মালাকাল মাউত, মুত মর, মরে যা। মরে যা বলার সাথে সাথে মালাকুল মাউত জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বিকট একটা চিৎকার দিয়ে মরে লাশ হয়ে যাবে। বিশ্বনবী বলেন মালাকুল মাউতের ওই দিনের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে, এত গগন বিদারে চিৎকার সেদিনের চিৎকারটা হবে। দুনিয়ার মানুষগুলো যদি তখনও দুনিয়ায় বেঁচে থাকতো, কিয়ামত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার আর দরকার হতো না। মালাকুল মাউতের এই চিৎকার শুনে কানের পর্দা ফেটে দুনিয়ার সব মানুষগুলো তখনই মরে যেত। ভয়ঙ্কর চিৎকার। মালাকুল মাউত শেষ। এবার সামনে পেছনে ডানে বায়ে উপরে নিচে কেউ নাই, একজন ছাড়, তিনি কে? আল্লাহ সেদিন হুঙ্কার দিবেন। আল্লাহ বলবেন পৃথিবীর বড় বড় প্রধানমন্ত্রীরা কোথায়, প্রেসিডেন্টরা কোথায়, আইনের মুলুক যারা ক্ষমতার দাপট দেখিয়েছে তারা আজকে কোথায়? আইনাল বিহার, সাগরগুলো কোথায়? আইনাল আনহার, নদীগুলো কোথায়? নীল নদ, মিসিসিপি, মিসৌরি নদ, গঙ্গা নদ, এই নদীগুলো কোথায়? নদগুলো কোথায়? আইনাল আশজার, বড় বড় বটগাছগুলো কোথায়? আইনাল জাবাবেরা, আইনাল মুলুক, অত্যাচারের স্টিম রোলার যারা আমার মুমিন বান্দাদের উপর চালিয়েছে, ওই বেয়াদব গাদ্দার মুনাফিকগুলো কোথায়? ডানে বায়ে কেউ নাই। আল্লাহ একাই হুঙ্কার দিবেন। হুঙ্কার ছেড়ে তিনি বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে। আজকে ক্ষমতা কার? চিৎকার করে বলেন আজকে ক্ষমতা কার? আল্লাহ নিজেই উত্তর দিবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে ক্ষমতার মালিক মহাবিশ্বের কেউ নয়, ক্ষমতার মালিক হলেন একজন, তিনি কে? কেউ থাকবে না, সব চলে যাবে, একজন ছাড়া, তিনি কে? এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোক লালসা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে, এই মোহ কোনোদিন তোমাদের কাটবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না কবরে ঢুকবা। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলতেন কবর হলো জাহান্নামের প্রথম স্টেশন, কবর হলো আখিরাতের প্রথম স্টেশন। কবরের এই স্টেশনে যদি মাফ পাওয়া যায়, সামনে যতগুলো স্টেশন পার হতে হবে সবগুলারে সহজ করে দিবে কে? আর কবরের স্টেশনে যদি গন্ডগোল লাগে, সামনে আরো গন্ডগোল আছে না, বেশি না কম? এজন্য বিশ্বনবী বলতেন আল কবর ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো কারো জন্য জান্নাতের বাগান, কিংবা কারো জন্য জাহান্নামের গর্ত। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলের কবরগুলোর জান্নাতের বাগান বানিয়ে দাও। এজন্য বিশ্বনবী সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। ও আল্লাহ, কবরের আযাব থেকে তুমি আমাদের বাঁচাও, পড়ে না আমিন। বিশ্বনবী বলতেন আমি দেখেছি কবরের মধ্যে তোমাদেরকে প্রশ্ন করা হবে, কবরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। পুরো দুনিয়াটাই যেমনি পরীক্ষা, আখিরাতের প্রথম স্টেশন কবরেও পরীক্ষা আছে না নেই? প্রশ্ন আছে না নেই? কয়টা? জোরে বলেন। মুমিনদের জন্য 4টা, কাফিরদের জন্য 3টা। ভালো করে জানেন, চিল্লায় বলেন মুমিনদের জন্য কয়টা, কাফিরদের কয়টা? প্রশ্নপত্র ফাঁস করে দিছে কে? কথা কন। এরপরও যদি ফেল করি দোষ কার? দোষ আমাদের, আমাদের দোষ। কবর দেওয়ার পরে 40 কদম যখন আত্মীয়রা চলে যায়, 2জন ফেরেশতা আসবে, বসাবে। এই ঘটনাটা আমারও ঘটবে, আপনারও ঘটবে, বিশ্বাস হয়? প্রস্তুত আছেন তো? বসিয়ে দেওয়া হবে। মুমিন বান্দাকে প্রথম প্রশ্ন করবে আমার রব্বুক, তোর রবের নাম কি? মুমিন বান্দা বলিষ্ঠ কণ্ঠে বলে দিবে আল্লাহ আমারে রব, এই রবই আমার সব। পড়েন আল্লাহ আমারে রব,
এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, ততই নেয়ামাতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। পড়েন আমিন। আমরা যেন আল্লাহ বলিষ্ঠ কণ্ঠে বলতে পারি, আল্লাহ আমার রব, তুমি কবুল করো। পড়েন আমিন। প্রথম প্রশ্ন খালাস। দ্বিতীয় প্রশ্ন, আমার দিন উত্তর, দিনের নাম কি, ধর্মের নাম কি?